আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় যুদ্ধবন্ধ চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। আলহামদুলিল্লাহ, অবশেষে যুদ্ধবিরতির হতে চলেছে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, নিহতদের স্মরণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর আজ ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাস সফর করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ইসলামাবাদে ইরানি দূতাবাসে যান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী। জানাবো, গাজায় জন্মদিনের অনুষ্ঠানে ভয়াবহ বিমান হামলা, নিহত কমপক্ষে 40। ইসরায়েলি বিমান হামলায় গাজার একটি রেস্তোরাঁ ও ইন্টারনেট ক্যাফেতে জন্মদিন উদযাপনের সময় প্রাণ হারায় কমপক্ষে 40 জন। আজ এই হামলাটি ছিল চলমান যুদ্ধের মধ্যে এককভাবে সবথেকে ভয়াবহ হত্যাকাণ্ড। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের মধ্যে তুলনামূলক নিরাপদ মনে হওয়া এই রেস্তোরাঁটি স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। সেখানে ইন্টারনেট সেবা, পরিবার পরিজনের জন্য বসার জায়গা এবং স্থানীয় পানীয় পাওয়া যেত। খবর আল জাজিরার। এবং সর্বশেষ জানাবো, ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই ২৪-এর বীর শহীদদেরও জাতি ভুলবে না, বললেন তারেক রহমান। যারা ১৯৭১ সালে জীবন দিয়েছে এবং যারা ২০২৪ সালে জীবন দিয়েছে, তাদের 2 প্রজন্মকেই মনে রাখবে বাংলাদেশ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার অবসান চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, এই যুদ্ধ, গাজা এবং ইসরায়েল থেকে যেসব ছবি আসছে সেগুলো হৃদয় বিদারক। প্রেসিডেন্ট এসব আর দেখতে চান না, তিনি জীবন রক্ষা করতে চান। হোয়াইট হাউসের এই কর্মকর্তা জানিয়েছেন, দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করাকে তারা প্রাধান্য দিচ্ছেন। এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে যুদ্ধ অপরাধ অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। সাধারণ ইসরায়েলিদের অভিযোগ, এই দখলদারের কারণে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নেতানিয়াহুর আস্থাভাজন এই দখলদার মার্কিন কর্মকর্তার সঙ্গে ইরান যুদ্ধ ও গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প এমন একজন শাসক যিনি পৃথিবীর সমস্ত যুদ্ধই বন্ধ চান, তবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এই যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন। এর জন্য কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী দায় এড়াতে পারে না। ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন তিনি যুদ্ধ বন্ধ চান। দেখা যাক ভবিষ্যতে আসলে কি হয়।
ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা নিহতদের স্মরণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর আজ ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাস সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ইসলামাবাদে ইরানি দূতাবাসে যান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতির সময় ইরানের উপর সংঘটিত হামলার পর এই সফর অনুষ্ঠিত হয়, যা ইসরায়েলি দখলদার শাসক গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র পরিচালিত বলে অভিযোগ রয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির। সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দামের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইরানি নিহতদের স্মরণে রাখা বইতে স্মরণ করেছেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার, পররাষ্ট্র উপমন্ত্রী আমনা বালোস এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় একে একে নিরীহ অনেক মানুষ মারা গেছে। ইরানে এক একটি হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলেরা সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। জবাবে ইরানও ইহুদিবাদী ইসরায়েলের উপর এক এক করে হামলা চালায়। এতে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এই হামলার ফলে ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এরপরই কোনো উপায়ন্ত না দেখে ইহুদিবাদীরা গাজায় যুদ্ধবিরতি করতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানায় এবং শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিতে দুই পক্ষকে সম্মতি করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা। আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু। ইরানের সঙ্গে 12 দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেছেন তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করবেন এ কথা রয়েছে নেতানিয়াহুর। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু আগামী শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সোমবার হোয়াইট হাউসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের পরই সিদ্ধান্ত আসতে পারে গাজায় যুদ্ধবিরতি নিয়ে। এ অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর হলে তাহলে নেতানিয়াহু আর হামলা চালাবে না গাজায়। গাজাকে এবার স্বাধীন রাষ্ট্র ঘোষিত হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। সবাই মনে করছে এবার হয়তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি অনুষ্ঠিত হবে। ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই ২৪-এর বীর শহীদদেরও জাতি ভুলবে না বললেন তারেক রহমান। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেভাবে জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিষয়টি ভুলে যায়নি, ঠিক একইভাবে ২৪-এর বীর শহীদদেরও ভুলে যাবে না। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে সব কথা বলেছেন তিনি। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ৩৬ দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন। অভ্যুত্থান ২০২৪ জাতীয়ৈক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট পালানোর পর জাতি আরেকটি বিজয় ছিনে এনেছে। সেই বিজয় যারা প্রাণ দিয়েছে শুধু তারা পরিবারের সদস্য নয়, তারা গোটা জাতির গৌরব। এ সময় তিনি জানান, শহীদদের নাম স্মরণীয় করতে ভবিষ্যতে বিভিন্ন স্থাপনায় তাদের নামকরণের পরিকল্পনা করছে বিএনপি। তিনি আরো বলেন, ১.৫ দশকের আন্দোলনে গুম, খুন, অপহরণ, নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার মানুষ। শুধু ২০২৪ সালের আন্দোলনে বিএনপি ৪২২ জন সহ প্রায় ১,৫০০ মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে ৩০,০০০-এর বেশি। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে, জবাবদিহিতামূলক সরকার
সরকার গঠন এবং রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, আমরা ক্ষমতা পেলে সবকিছু ঠিক করে ফেলব। আমরা চাই দেশটাকে আবার সুন্দর একটি পজিশনে নিতে।